লগে লগে অদূর পড়েছি অদূর পড়িয়া হযরত উমরের পিছনে নামাজ পড়েছি আর হযরত উমর তখন খলিফাতুল মুসলিমিন উমরের ঘরে নামাজ পড়িয়া বারোইয়া জেলা সব দেখলাম এক বেদিমানছে পাত্রগুলো ইয়া আইছে বলা থেকে আসাও এক বেদিমানছে ইয়া বল ও আলী তুমি আমার বাগানো নয়া খাতুন করছে ওগুলো ইয়া যাও আর ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দিও তাই খাইবা সিনে খাইবা আমার বাগানোর মানে খয়রাত বরকত হইব সুবহানাল্লাহ ইয়া গেছে হযরত উমর দেবার পরে তাই একটা খাতুন দিছে হযরত আলী রে তাই খাবার শুরু করছে ও সবনে দেলা খাইতে মজা লাগছে বলা মজা লাগছে কইলা ও উমর খাতুন তো আলো আছে আগে দিতে হলা ও সবাই এই উঠিয়া কইলা হযরত উমরে যদি আল্লাহ রাসূলে আরো দিতা তাহলে আমি দিলাম আমি দেখলাম সবনে আগে দিতা কইলা ও তুমি সবকে দেখছো বলে না তোমার গাইবি না নানি হইছে রে না হযরত উমরে নবীকে হত্যা করার লাগি বানাইছিলা আর ঈমান আর করে কোরআনের দারওয়ার লগে আল্লাহ কত উচ্চ মর্যাদা দিয়ে পৌঁছাইছো নবীদের বলাও কানা বাদি নবিয়্যান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা যদি আমার করে দুনিয়া নবী বানাইতা তাহলে তো উমর নবী বানাইলা ওরে ও পরিস্থিতি হইতা এ আগর দেবানা আমরা দেখছি মেসা বকলরে বেতন কম হইলেও মেসা বকলরে কয়লা কত করলে মেসা রে দুনিয়া দিতা সবজি করলে কয়লা মেসা রে দিতা ফল ফ্রুট করলে কয়লা মেসা আসল আছে ওকে আল্লাহ বানিয়ে আমার নিয়ে ভাই সবজি আধুনিক হইয়া আমেরিকা বাতিলেছি যার কারণে আল্লাহ বলেছেন তুমি আগাইছ দিছি আমি বানাইয়া বরকত আছে আমার বাচ্চাদের দেখলে ইনশাআল্লাহ আমিয়া কইবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুসলিম কইছে ওইটা বাচ্চা তুমি নাইবে নবী নজরিয়া কে হালিম রে সালাম দে নবী সালাম নাইবে নবী নজরিয়া কে ভাই এ হালিম রে ভালো খাওয়ায় নবী সালাম কিতাব লাগেছে দুনিয়া লাগি আখিরাত লাগি না সান্না হিসা দুনিয়া में इबादत है अल्लाह में इबादत है अल्लाह लगी है जाओ जरा मुस्तफा बुजुर्ग कल এই নামাজ আপনার এমন এক লক্ষণ বিজ্ঞান নামাজে যাবতীয় কর্ম থেকে না সামনে বাসায় কিন্তু আপনাদের কান্দে না নামাজ নাই মোলার না তো আপনাকে সত্য নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা আপনার দুই বছর বিলম্ব বছর হতে লাগে এখন এই নামাজের রসিদ করব দুই নম্বর হইছে আরবির নামাজ আছে আমরা এই নামাজ পড়ে নামাজ পড়তে সামনে না কিন্তু ভাই ভবিষ্যৎ বলাইছে আদান যখন ওর শয়তানে বলে বায়ুসারিয়া আপনার ভাষায় পাপ হলো আদি বলে থাকবে আদান যেমনি শেষ হইল আমরা দুনিয়ার বাদে দাঁড়িয়ে আয়াত কাদা আপনার বাদল আসছে না আর দোয়া ব্যবহার তখন ওখান নয় আপনার বাদল আসছে না আর দোয়া মিলন থাকে আপনার ফেরাল থাকে তখন আপনার আজকে সমস্যা মানে আসল পরে দেরি করছো সারা দিন আগে আপনিছিলা যেমনি গরম বাদল আসছো আপনার কতটা ইয়াদ আয় দিনে না থেকে চিন্তা করে যায় আপনার বউ ব্যবহার আপনার ও ডাক্তারি করছো কইলা রে বাদল লাগার পরে নয় ও ডাক্তার কাছে লইয়া গেলে মানুষ ভালো হয়ে যাবে তখন নয় আপনি ব্যবসায়ী মানুষ আপনার আর্থিক ব্যবসা করলে লাভবান হইবেন বাদল লাগার পরে নয় আপনি খেতলার মানুষ আপনার পুণ্যবিদ পুণ্যার খেত করলে পুণ্যকার পুণ্য আপনার সবজি হইলে আপনার ভালো হইব তখন নয় আয় দিনা না আজকে কিছু চিন্তা করেন জানি আমি যে কথা কইলাম ওইটা ও কথা চিন্তা করি বলে আল্লাহর বান্দা সালাম দিই এবার এদের রাস্তা কি বসে করব ওইটা খাইল কিয়ামতের ময়দানে বলে আল্লাহ তাআলা প্রশ্ন করবা হে বান্দা আমার সামনে খাড়া হইলে আমার পুত্র তোর চিন্তা করতে
হইয়া তোর বোর চিন্তা কিদার লাগি হলে, তোর চিন্তা কিদার লাগি হলে, পুরীর চিন্তা কিদার লাগি হলে, তোর ব্যবসার চিন্তা তোর আমার ক্ষেত্রের চিন্তা কিদার লাগি হলে হইয়া বলে আল্লাহ তাআলা একদা আমার বান্দা আমার শাস্তি কি পরিমাণ হইব ওহান বুঝাইতে গিয়া এক দুজনকে সুন্দর বিচার হইবে। আমরা বাস্তু গিয়া বুঝাইতো ইবেলা বানাইতে সময় দায় খান লাগে, বাহিবা হেক্স লাগে, আপনার বানতে সময় তার লাগে, আর বান পাইপ দিতে সময় আপনার গেরাফল বা প্লাস লাগে। তো সারা দুখরিয়া বেটায় আপনার খাড়ি দিয়া ঘুরি যাইছে, বাইতে বা শুরু করছে, তার 3 বছর বা 4 বছর গোয়ায় গুনায় ঘুরিয়ে ইগে আমার বাবা হাতে দেখিয়ে দাঁড়ায় খালি বাবা বাবা মাথার আর কোনো জিনিস কোনো জিনিস কোনো আমার খালি ছোট করে বেটায় আমার বেড়া বাইতে লেগেছে এখন আমার বামি তো তার করে লাগালা এই কোন নাল হিসু দিয়ে হাও করে না হাও করে না দেয়া বদল দাবাত করতে গেলে আমতে তার আমি বামি দিতে বামি এখন কাই দিতে রাসল বা পাঁচটা না ফেলে ওই লাগি করতে পারতে না হেতে আর করলো লম্বা দেও না কোন কোন টাকা না এক্সারসাইজ সালাম করিয়া মাঝে মাঝে কুতারিয়া না কবুল করিয়া আইয়া আমরা দুটাকে আমরা এই মাথায় নাম করে বয় আমরা এক্সারসাইজ সালাম করে এক্সারসাইজ করে আমরা ওখান আইনিয়া না ওখান খাবুরে আই করে না এখন একবার দুইবার তিনবার হয়ে গেছে নাই সারা না করে খবর না আপনার দ্বারা আমি গেছে পেইছে রুপিয়া আমি আসি খামো আর পুনর রাখাই শুরু করব ইয়া নামে বার হয়ে পুনর বাচ্চা জায়গাতে সবটা করব না করতে না ये सब पैमाना करे ना जमने आवे नींबू अल्लाह बाबा तो मतलब तेरा हाथ तो करना या किलो ले जा तू जब अगर हम दिखना तेरे साथी ले जा दी तेरे सपने दी खाई के आधार गाड़ी की लगी खाई के आता नमन की लगी पता खोटे हाथ ऊं बोलने के आरो कभी तो फिर बने विद्या बच्चे नाम नला धारण नहीं परिमाण सस्ती होए खाइल के मंगल मैदान अल्लाह ताला बिगाए बंदा আমার সামনে খাই আমার কুদরতের বাসিন্দা করতে হইয়া বরাবর কোয়া চিন্তা করি চিন্তা কর চিন্তা দশা চিন্তা কিতা লাগে বলে হইয়া যখন গুনাহ দিলা এই গুনাহের শাস্তি এটা বাচ্চাতে বিমান শাস্তি জিন্দগি আদার গুণ বেশি শাস্তি ও শয়তান বাইনে আপনার আমার উসুল কাদা ওলা আপনার আর ধরো আমরা বন্ধে গুফা পাই ঘুরিবাই বলবাই খেতবাই আমরা কোন সময় মনাই করে আল্লাহ আমি তো আল্লাহর সামনে হাজির হইলাম আল্লাহর কুদরতের বাস্তবতা করতাম করিয়া এটা আমার মনে কিনা লাগিয়া নিশ্চয় শয়তান এটা বলে দিয়া তার মনে বিরাইয়া লইয়াইবো কিন্তু বিরাইয়া আমার শয়তানের নিব আবার উড়াইয়া আনবো আমার শয়তানের নিব আবার উড়াইয়া আনবো বারবার চেষ্টা করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাহুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক সুতরাং নামাজ লাগার পরে ইবাদত লাগার পরে যেমন আপনি আল্লাহর কুদরতের সিজদা করেন আমরা আল্লাহর কুদরতের ভাবখান দেখি আমি সিজদা করি আর ইলাদি ইমানাইতাম করি না অন্তর নাইতাম করি না তাহলে আল্লাহর কুদরতের সিজদা করতাম আইন দেখতা লাগাইয়া যখন আল্লাহ তাআলা মাফ করে দিয়েইবা কিন্তু এখন আপনি সারা থেকে বাঁচতে পারতা না আদুতে নি 3 নম্বর কোনটা 6 নম্বর কোনটা নামাজ লাগার লগে লগে ও যে যেমন আল্লাহর কুদরতের ভাবখান দেখি আমি সিজদা করলাম দুনিয়া মন বানাইতাম পারি না আল্লাহর কুদরতের ভাব সিজদা করতাম টাইম করতাম আল্লাহ একাগ্র চিত্তে এর মধ্যে বেদায় নামাজ শুরু করতে শয়তানে আইয়া বুঝা দিতে চেষ্টা করতে মন আর গেইতে পারে না এই কিছু ডাল নিলাম যাই আমার হুকুম করতে আমার হুকুম নিলাম আমরা ডাল পাইয়া দিই এই মধ্যে নামাজ তো হয় ওয়াজলা আমার এই আনতাহুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এই হাদিসের কথা আমার কালামে কারিয়ামে কইছে যায় বন্ধু সাজে দিয়ানে ফাইমে খুদা হুজুরি কলবে করো সজিদা
সাক্ষাতে জানিয়া মাহবুব ইমাম রাখো সাবুত ফুলসিরাতের উপরে গো আলিমের মতো সুজা আমিরুদ্দিন বলে তা না হলে নমাজ হবে বেহুদা আপনাদের মেয়ে নমাজ খাওয়া হইল এবার আল্লাহর কুদরতের হইতাম এটা বাকাই আমার এটা আমি ফুলসিরাতের উপরে খাওয়া হইছি আল্লাহ বিনা করলে আমার দুনিয়া হইল আর চলে জাহান্নাম এটা ওলা এক আগর কিছু এর হলে যখন নমাজ পড়া যে আল্লাহ আছেন এটা যখন একিনা বিশ্বাস করিব আমার দুঃখ করার বুজুর্গ বল ওমদাতীয় নমাজ যখন আপনার আমার বিনিব এই নমাজে যাবতীয় নামাজ কঠিন করেছি এই নমাজে কঠিন করিলাম अल्लामा इकबाल गिरफ्त करिया मैं तुझे तुझना तुझ मिलता पर नमाज़ी तुझे तुझ नहीं मिलता आस्ते हुई अल्लामा इकबाल गिरफ्त आस्ते हुई याद दूधे खालोगिर दूधे मुहाफिज दरकिना गुजाइल हमूद होता पाए और नमाज़ी अपना गुजाइते गुजाइते क्या कर लो ये किसको ज़मीन Hindustan ulama ikram maklum ya inna lillahi wa inna ilaihi raji'un apakah bidal baru ulama Allama Iqbal kesalahan itu bagi ahilum Allama Iqbal dia berkata dia atas ruhana alina alaihi falsafa al-hadiya talqin al-zadalina alaihi masjid मुर्शिया है वो नमाज़ीना रही यानी वो अस्हाब हिजारीना रही मुझे ये जो भी बता दिया बता दिया कि रानी कितना कोई कम सही थी भैया रोहिया रस्म आजा रूह हिजारीना रही Bilal Hasan radhiyallahu ta'ala datang beliau sahabat kiram bersaing dalam melakukan mundur belinda Hazur Nabi Muhammad sallallahu alaihi wasallam amanah Ina bola seperti mana seperti itu anak dalasan boleh seperti yang nanti mundur belinda Dulu hadarin dalam mundur dalasan sabari mundur dunia Namaz tayari belinda ऐसे आदम दुनिया जमीन रोइसे किंतु बिलाल हासी आदम दरबार में सहाबा करम बेटाइन बेटी बीन बीच से दला आमद होता ही दुनिया जमीन नाई इमाम मस्जिद में अल्लाहु अकबर अल्लाह सर्वे सर्व अल्लाह महान हय्या अला सलात बिन नमाज के आओ हय्या अला फलाह बिन कामयाबी के आओ गलाई के आओ जब हम दारा बेटा Setiap lalu juga apa saja seperti bahu sahabat dan bangunan sami Allah yang dari asfara balai ingat serta sarung orang sarung orang kau dari udah bisa lebih bersinta apa itu sadar nafsu mungkin itu lah kau ini kamu tak boleh ada apa सामने विसर्जन किया मात्र तैयारी लगी atas untuk indah untuk mau Adam dunia itu किंतु Adam ekspor itu bila hasil dan dalam para sahabat kiram qol amal सब विसर्जन किया मात्र तैयारी लगी ila mana ekspor dalam keseluruhan orang yang lain era sahabat itu sebetulnya amal itu jenak minta para namazi duke kuch nahi milta مسجد مرسیہ خواہ ہے وہ نمازینا رہی یعنی وہ اصحاب حجارینا یا نمازی یا دنیا زمین بات پر اپنے اوپر ہے چیز کا دلہ سرور আমরা তাই আসলে ভালো আর ভালো লাগে বলে তারা নিয়ে অংশ সহ সহ হইয়াছে তাই সালাম বিলাইয়া কইলাকে কিন্তু বাবা মুসলিম আবার কি করতে হইনি বলে আমরা ঠিক হইয়া সামনে মিশে এখন তারা নামাজ আমরা নামাজ আমরা কি পরিমাণ ক্লাসে
চিন্তা লাগে মুসলমান আপনার আমাদের মাঝে আমরা জন্নত পাইতো কিনা গুনাহ থেকে বাঁচাইতো কিনা এখন ওয়াদা লাগিয়া যদি আল্লাহ হাজির নাজির করিয়া আমার সামনে আসেন না তাই আমাদের দেখরা ইলা যদি দিল বানাইয়া নামাজ পড়ি নামাজ শেষ করে আপনার দিল কিন্তু সাফিয়া হও তখন আমার বুঝ খাইতে সময় হইব দুনিয়া জমিনের কোনো মানুষের দিল দেখে না আমার সিসি ক্যামেরা দিল হয়ে গেছে কিন্তু যে আল্লাহর উপরে আমি ঈমান আনছি সেই আল্লাহর কাছে পাইবার কোনো ভয় নাই মাথা সামনে আসা এই যুবক এবং যুবতী যৌবনের চাঞ্চল্যকর অবস্থায় যখন জিনার মতো জঘন্যতম অপরাধ করার প্রস্তুত হইব তখন আর মনে হইব যদি আমার মা বাবায় দেখরা না দুনিয়া জমিনের কোনো মানুষের দিল দেখে না এই বুড়ির মা বাবায় যদিও দেখরা না দুনিয়া জমিনের কোনো মানুষের দিল দেখে না ইয়া আল্লাহ আমার বানাইছো ইয়া আল্লাহ বান্দির বানাইছো আমার কি আল্লাহ কাছে পাইবার কোনো ভয় নাই ভয় করি না আমার ভাই আমার একটা করবা ইরা করছো আল্লাহ এক মহান বিরাট এক আঙ্গুর বাগান আছে আর এই বাগান শয়তান আছে না মেন বলে ও শয়তানের সাইসে বিকরাম এই ফায়দা নাই তখন শয়তানে গায়া দিছে তুমি মালিক আইসা হে তোমার সাহো এক কাম করো কিছু পয়সা কি বাজার করে পাঠাই দিও কোথাও আমার লাগি তোমার কাম করো আখেরে দিলা কাম ও মালিক বিদার রহুলে রোডালা মন করো আল্লাহ দিনদা তাই দিনদা কিন্তু শয়তানে বের করে দিয়েছে ওই বন্ধ হয়ে গেছি ওই একটা দরজা একটা জানালা বন্ধ করতে পারছি না মালিকের সাইয়াদের সারা জানালা বন্ধ এটা কিটা একটা দরজা একটা জানালা বন্ধ করতে পারছি না ওই সময় আমার মালিকের পিয়া সবিনার বলতে কইলা হে আল্লাহর বান্দি তুমি তো আমার কথা মতো আমার দরজা জানালা বন্ধ করে দিলা দেখো একটা জানালা একটা দরজা বন্ধ করতে পারছো না কোন দরজার কোন জানালা আল্লাহর বান্দি উঠিয়া কইল মালিক এই দরজা জানালা ভাই আল্লাহ আয়ে দেখিলাইবা এই দরজা জানালা আমি করতাম পারছি না মাথা সানি না মিছা বান্দি আমার শয়তানে বিভ্রান্ত করিলেই তো চাইছিল আমি তওবা করিলাম তুমি আমারে maaf করিয়া দে আল্লাহ বান্দি কইছে যে আল্লাহ তোমারে বানাইছেন আমারে বানাইছেন ই আল্লাহ যে দরজা জানালা বা দেখেন ইকান বন্ধ করার কোনো মানুষ তোর ক্ষমতা দুনিয়ার জমিন নাই আর এই কথা তার দিল গিয়া গাঁথি গেছে আর গাঁথার লগে লগে আপনার খান থেকে বিরত হইছে আপনার গুনাহ থেকে বাঁচতে হইলে একমাত্র নামাজ এই নামাজের মাধ্যমে আল্লাহর হাজির নাজির মনে করা হয় আল্লাহ আপনার সব সময় আসেন এই কথা একদিন আর বিশ্বাস হয়ে যায় এর লাগে কইরা এই নামাজের মাধ্যমে আল্লাহর যারা ইয়াদ করা হয় আপনার কোনো জাত ইবাদতের মাধ্যমে আল্লাহর অতটুকু ইয়াদ করা সম্ভব হয় না আপনি যাকাত দিতে সদকা দিতে রোজা রাখতে যত জাত ইবাদত আছে দুনিয়ার জমিনও আপনার কোনো ইবাদতে আপনার আল্লাহর স্মরণ নাই আপনার নামাজের মাধ্যমে যত বেশি স্মরণ করা হয় এর লাগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায় ও মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা আপনার মসজিদের মাধ্যমে আল্লাহরে বেশ বেশ করে ইয়াদ করাও কিলা নামাজ পড়বার আগে মসজিদে আযান দিন না আযান দিতে সময় পয়লা আল্লাহর নাম আল্লাহু আকবার আযান শেষ করতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম ইকামত দিতে সময় আল্লাহু আকবার কইয়া দেবা হয় ইকামত শেষ করতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ আরম্ভ করতে সময় আমরা কই আল্লাহু আকবার আল্লাহর নাম লয় মাঝে কত আল্লাহর নাম লয় এরপরে নামাজ শেষ করতে সময় কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আযান দিতে আল্লাহ শেষ করতেও আল্লাহ ইকামত দিতেও আল্লাহ আপনার শেষ করতেও আল্লাহ নামাজ আরম্ভ করতেও আল্লাহ নামাজ শেষ করতে সময় আল্লাহ আল্লাহরে যত বেশি নামাজের মাধ্যমে আমরা স্মরণ করা হয় আর কোনো ইবাদত অত বেশি স্মরণ করা হয় না এর লাগি হইতরা এই নামাজের মাধ্যমে আল্লাহরে স্মরণ করা হয় আর এই নামাজ যারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করি লইব কায়েম করি লইব এক
আয়াতের শেষে গিয়া কইতরা লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতান লগে আসি আর নত দেখা দিমু যে জন্য তোর এই নহর প্রবাহিত হইতে থাকবো হোক সুবহানাল্লাহ। এখন আল্লাহর লোকে পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম কিতা করা লাগে? আল্লাহ তাআলা কইতা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বরে কইছেন যারা দুনিয়ার জমিনে নামাজ রে প্রতিষ্ঠিত করব, নামাজ রে কায়েম করব, নামাজ পড়িব কইছেন না। এখন নামাজ প্রতিষ্ঠিত করতে হইলে, কায়েম করতে হইলে এক ইমামের নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব খুশু খুজু সারা আদায় করিয়া যখন আপনি আর আমি জমাতের সহিত নামাজ পড়ব, সেই নামাজ প্রতিষ্ঠিত নামাজ হইব, একলা একলা বাড়িতে পড়লে হইত না। মসজিদ যেখানে ইখান আপনার আল্লাহর গো, আল মসজিদু বায়তুল্লাহ, আল্লাহ রসুলে কইতরা মসজিদ ইখান বলে আল্লাহর গো। সকল ফয়লা দুনিয়ার জমিন আল্লাহ তাআলায় গড় বলতে যে গড় বানাইছেন, এই গড়ের নাম হইল বায়তুল্লাহ, মানে মক্কা শরীফের যে খানায় কাবা দেখান। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা কইতা এই দুনিয়ার জমিন অকল ফয়লা বাড়ি যেখান বানানি হয়েছে, ঘর যেখান বানানি হয়েছে, এই ঘর হইল মক্কা শরীফের এক নাম আসলো মক্কা। আপনার মক্কা শরীফের মাঝে আপনার যে ঘর দুইও জাহানোর হেদায়তর লাগি বানানি হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনার আমারে ফাটাইছেন ইবাদত করার লাগিয়া। কইতা এই ঘরের ইবাদত যারা করবা, এই ঘরের আপনার তওয়াফ যারা করবা, এরা সম্পর্ক আল্লাহর লগে হইব, সুবহানাল্লাহ। এখন আপনি আর আমি আপনার কেউ হাজার হাজার মাইল দূর হই, কেউ হাজার হাজার মাইল দূর হই, কেউ লাখ লাখ মাইল দূর হই, আপনার ই গরল লাগাল হইতাম কিলা? পয়সা করি হইলে হয়তো জিন্দিগিতে এক দুইবার গেলা কি আমরা লাখান করি যে ইনজাইতা কিলা। এখন আমরা আল্লাহ ভাইবার দরকার নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা কিতার লাগি বার করলা ঘটনা খতম যাইয়ার না, জন্নত থাকি বার করিয়া থানে দিলা শ্রীলঙ্কা, আর হযরতে হাওয়া আলাইহিস সালাম রে দিলা জাদ্দাত, জিদ্দা যেটা আমরা কই, আসলে জাদ্দাতুন শব্দ থাকি জিদ্দা। কইতরা এক অমূল একজন আর হমূল একজন। ইয়া আল্লাহ খানা আখতা দুইজন এখান হই গেছে, আর যে জায়গাতে এখান হইছে এই জায়গার নাম আরাফাত। আরাফা শব্দের অর্থ পরিচয়, ও দুইজন অনপরিচয় হয়ে গেছে। এর লাগে আর ভার দাঁড়িয়ে দোয়া করলে দোয়া বেকার দেয় না। ও দুইজনে দোয়া করছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা কইলা আল্লাহ আমি জান্নাত যখন আসলাম, আমি বাইতুল মামুর আল্লাহ তাআলা আল্লাহর ঘর বানাইছে বাইতুল্লাহ, আপনার এটা নিশ্চিন্ন হয়ে গেছে, পরিচয় নাই। তখন আর বানাইয়া আমি আল্লাহ সম্পর্ক হইব। ও তোমার কইলা তানে ফো ওগুন লইয়া আপনার আদি ইটা মারতা, আর ইটা মারার লগে লগে আপনার পৌঁছিব জায়গায় জায়গায় গিয়া। তাই কইলা ইটা আমি ইটা মারমু, আর কতক্ষণ দেখে অংশ পড়ছে মসজিদ বেটা ইয়ে বইবার সময় না। বাজারও গেলে আইবার জানে হয় না, আর মসজিদ মসজিদের লগে সম্পর্ক লাগাইবে, আল্লাহর লগে সম্পর্ক হইব। আল্লাহ চাই আমরা নবীজির মায়ার বন্তাম চাই, আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাও। আপনার তাইলে বাজারও মসজিদ আছে, কত মসজিদ আছে, কুটুম বাড়িতে গেলে মসজিদ আছে, মসজিদ ছাড়া কোনো দুনিয়ার জমিন, যার কারণে তুমি যেন দাও মসজিদের লগে দেইব। আপনি আর আমি দুনিয়ার জমিন আইছি আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইয়া, আপনার খাইল কিয়ামতের ময়দানে জান্নাতি বনবার লাগি, দুনিয়ার জমিন আপনার চলবার লাগি না। লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাহ ওয়া আমানতুম বিরুসুলি
وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا সারাফাসোটা আমি আর তুমুল্লাহ কারদান হাসানা আল্লাহর দ্বারা দুনিয়ার জমিনে ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আপনার দনের মাঝে, আপনার মালের মাঝে গরিবর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, মসজিদ মুদরসার হক আছে, গরিব মিসকিনের হক আছে। আপনার সারা হক আদায় করিয়া তুমি মাল সালারায় নিনা না, ইকান কিয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করবা। আপনার এলাকার মাঝে এক মানুষ গরিব, তার ফুয়াগু মাদ্রাসাত পড়াত বড় বালা, কিন্তু খরচ দিয়া দেওবন ফাটাইতে পারেন না, বড় মুদরসাত বাসখান্দিত ফাটাইতে পারেন না, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াত ফাটাইতে পারেন না, তখন আপনি কিতা করতা? আপনি সাহিত্য সহযোগিতা করিয়া যদি তারে আলিম বানাইন, আপনার ইটা আল্লাহর কর্দে হাসানা দেবা। আপনার এরিয়ার মাঝে এক মানুষের পড়াত আপনার জেনারেল বেলা খুব বালা, ইগুরে বালা করে গাইড দিলে আপনার এন্ট্রেন্স দেবাইয়া ইঞ্জিনিয়ার হইতে পারবো, ডাক্তার হইতে পারবো, কিন্তু বাবার ই তৌফিক নাই। আপনার আল্লাহ মাল দিছে, আপনি যদি সাহায্য সহযোগিতা করিয়া আপনার ইগুরে ডাক্তার বানাইন, ইঞ্জিনিয়ার। লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। ইসলামে সাংবাদিকতাই কাইছে যাকাতের ব্যবস্থা দিয়া, সাধারণ সদকার ব্যবস্থা দিয়া, সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনার এই কাল মার্কসে না, ইসলামে আপনার দুনিয়ার জমিনও সাম্য গাইছে। আপনি পেট করিয়া খাইতা আর আপনার প্রতিবেশী এক মানুষ উপাস রইতে ইসলামে মানে না। আপনি 1 কেজি আপেল লইছেন, 1 কেজি আঙ্গুর লইছেন, আপনার এখালি কমলা লইছেন, আপনার লাগা গরর বাই গরিব, তার লাগে আর 1 কেজি আপেল লইতা, আঙ্গুর লইতা, কমলা লইতা। কইবারে মোল্লা বেটা মতা কিতা মাত মাতো সিগুর লগে আমার দুশ্মনী, আর আমি তার লগে কমলা লইতা, আমি তো কিতা মাতিলি কইতা ভাই, বাইর লোকে দুশ্মনী থাকলে তো বাইর লোকে বউর লোকে দুশ্মনী নাই, বলে না হিগুর লোকে দুশ্মনী, বলে বাঁচি যা বাঁচি দিন তোর লোকে দুশ্মনী নাই, বলে না হিগুন তোর লোকে দুশ্মনী, তে তো তোর মানুষ শুনাইবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুরে আপনার নবীজি তার বিছনাত তৈয়া আপনার এই হিজরত করছেন। হযরত আলী রে ভাইয়া আল্লাহ তার মারছেন নিয়া, আলীরে আপনার অত্যাচার করছেন নি না। দুশ্মনী হইলে হেন লগে তো কোনো দুশ্মনী নাই। দুশ্মনী হইলে বাই লগে আপনার আর বাইর বউর লগে নাই। এর ভরেও যদি বাই থর জানে মানে না রে বউ, আমি পয়সা রুদি করছি আর হগুরে খাবাইতাম নি, শরীয়তে ই প্রভিশন দিয়া দিলেইছে। খুব সুবহানাল্লাহ। আপনি কমলা আনতে সময়, আপেল আনতে সময়, আপনার আঙ্গুর আনতে সময় আপনার সাদা পলিথিনও লটকাইয়া দেখাইয়া আনতা না। বেগের ভিতরে হারাইয়া আনিয়া গরর ভিতরে খাইতা, লাগা গরর হরুতায় বাকল পর্যন্ত দেখতো না। আমরা আরো আপনার বেঠিগিরি দেখাইয়া বিয়ানে হরুতায় গুড়া মারছে জাফর, ইকে বলছে মাই, বলে কি রে, বলে অমুকে আমার কমলা লইয়া দাঁড়ি, আপেল লইয়া দাঁড়ি, বেটিয়ে খর মরকির গলা হলর যন্ত্রণায় হরুতারে কিছু খাবাইতাম পারতাম না। ইলা ঘটনা ঘটেননি নানা সমাজ। হিগু তো দৌড়াইয়া গেছে কি কমলা লইয়া, আপেল লইয়া। আমার ভাই যখন এর লাগিয়া এই সমস্ত আমরা যখন দিনদার বলে দিব, আর নামাজি দিনদার বলতে হইলে আপনি আপনার একলা নামাজ পড়িয়া হইতো না, জামাতের মাধ্যমে সমাজের লগে মিলিয়া এরপরে দিনের কাম করতে গিয়া আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিকা লা তাকুনিল খামিস ফাতাহলিকু। সালাম আছে কোরআন আর হাদিস পড়িলি যায়, আর পড়তায় ভাষা কিতাব পড়তায় তুমি আপনার কোরআন হাদিস পড়া লাগিয়ে যায়, তাও বলো না আবার ওলামায়ে কেরাম বলে যে আমার কথা বলবা ফের কথা ভুলিয়ে যায়, তাও বলছো না। এরা লোকে মায়া মহব্বত খান লাগাইলি যায়। এই পাঁচ অবস্থায় দুনিয়া জমির থাকতায়, আর যদি চার অবস্থায় থাকতায়, 5 নম্বর অবস্থায় যদি যাওগি, না কোরআন হাদিস পড়িলায়, না কোরআন হাদিস পড়াত লাগলায়, না আপনার এই এরার কথা শুনলায়, না এরার লগে মায়া রাখলায়, আপনার 5 নম্বর অবস্থা তুমি ফাতাহলিক, তুমি ধ্বংস হইবা, দুনিয়া তো বেইজ
বেইজ্জত হইবা খাইল কিয়ামতের ময়দানও তুমি আপনার আল্লাহ ভাবা সম্ভব হইতো না। এর লাগি আমরা যারা মুরব্বী হয়ে গেছি, বয়স আমরা মুদরসা পড়িছি না, আমরা চলতা ফিরতা মুদরসা আছে রে ভাই। আপনার তফসিরের মজলিস আছে, তবলিগি জমাত আছে, আপনার তফসিরের মজলিসও যাওকা ও নিয়তে যে আমি তালিবুল ইলম বনি গেলাম, আপনার তবলিগও যাওকা আমি দিন শিকিতাম, আমি মাসলা মাসাইল শিকিতাম। আর ও উদ্দেশ্যে আপনি কাম করা শুরু করো। আপনার ওই যে আল্লাহ রসুলে কইছেন তুমি কোরআন হাদিস পড়নেওয়ালা বনি যাইতায়, না হয় পড়াত লাগি যাইতায়, আপনার লাগি গেছি না না। এই অবস্থায় যদি মারা যাও রে ভাই, তাহলে আপনার ডাইরেক্ট জন্নত হুকে সুবহানাল্লাহ। তালিবুল ইলম অবস্থায় তুমি আপনার তবলিগও গেছো, উদ্দেশ্য দিন কিতায়, আপনার কোরআন কিতায়, আল্লাহর হুকুম আর নবীদের তরিকায় কিতায়। হায় আজ আমরা এটা চিন্তাত না কিলা দুনিয়া কামাইতাম। কোনো বেঠায় দুনিয়া লইয়া গেছই না রে ভাই, সারায় দুনিয়া থইয়া গেছই। খাইল আমি কইছি এক মাত এখান আশ্চর্যজনক মাতি দাম। আপনারা তো চিন্তা, আপনার আর ডিস্ট্রিক্টর মিনিস্টার আসলা শহীদুল আলম চৌধুরী সাহেব, আর বদরপুর কনস্টিটিউন্সির ভিতরে এক আল্লাহর বন্দা আসলা দুইজন। একজনের নাম হমন মিয়া চৌধুরী মানে গুলাম সুবহানি চৌধুরী, আর একজনের নাম গুলাম রব্বানি চৌধুরী উর্ফে কুবাদ মিয়া চৌধুরী। এনতান আপনার আদার আপনার বিঘা জমিনের মালিক আসলা। আপনার বহুত মুসলমান অমুসলমান নির্বিশেষে দখল করছেন, বাদে তারা আপনার বেশি সৈন্য আপনার। কিন্তু অত দন থাকা সত্ত্বেও আপনার দনে নেকে কাম করতা পারছেন না, শহীদুল আলমেও পারছেন না, আর আপনার কুবাদ মিয়া পারছেন না। কিতা জানন্দি দুইজনের হজ নসিব হইছে না। শহীদুল আলম সাহেব মরার পরে হাফিজ সাহেব দি হজ করানি রয়েছে, কিন্তু সাইতা যদি মাসে একবার উমরাত যাইতে পারলা না নিহনে। কুবাদ মিয়া যারা এখন যত সম্পত্তি তারা এখনো যা রইছেও মানুষে দখল করার পরেও আবো যদি কুবাদ মিয়া নাই তান ফুয়াইন যদি আপনার মাসে একবার আপনার যাইতা চাইন উমরাত ফারবা ওলা সম্পত্তি আছে, কিন্তু কুবাদ মিয়ায় হজ করতে পারছেন না, শহীদুল আলমে হজ করতে পারছেন না। আপনার মাল ওইলেও যে আল্লাহ ইলেবা ইলাকত আল্লাহ আপনার সাধারণ গরিবেও ভাইলেই তো পারে, যদি আল্লাহর কুমার নবীকে মানিয়ে চলতে পারে। এর লাগে হইতে এক গরিব আপনার একদনই তাকে 500 বছর আগে বলে জন্নত দেব গিয়া, যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মানিয়ে চলি যায়। খালি দুনিয়া দুনিয়া হইয়া ফানা ফিল্লা হইয়া গুরিয়াত রে ভাই, কিন্তু কোনো মানুষে দুনিয়া লইয়া গেছে নি। বাদশা সিকন্দর বলে মরার সময় কইলা বাবা করলে তার ফুয়াইন তোরে ডাকিয়া যে আমার আধ খান তোমরা খাফনের ভাড়া রাখি দিও। তারা কইলা বাবা ইটা খিতার লাগি হো, বলে আমি 7 একলিমের বাদশা আসলাম রে, বলে মরার সময় খালিয়াতে যাইয়ার ওখানটা দুনিয়ার জমিনের মানুষে দেখুক কিচ্ছু লইয়া দিতাম পারলাম না। যাইতে সময় খেয়ে দন দৌলত লইয়া দিতে পারতায় না, গড় বাড়ি লইয়া দিতে পারতায় না। আপনার সব রইব আপনি আর আমি একমাত্র ইমান ইসলাম লইয়া নেক আমল লইয়া। এর লাগি ভাই আপনার নেক আমলের মাঝে 1 নম্বর হইল কি নমাজ। নমাজ খান আমরা প্রতিষ্ঠিত করিলাই, দেখবাই আমরা হালত আল্লাহ তালা বদলিয়ে দিলেই। বা আজ ভারতবর্ষের মাঝে আমরা যে সিচুয়েশন আছি, আমরা এখন পর্যন্ত ঘুমো, আমরা আপনার চিন্তাত নাই যে আমরার উপরে কি বলা মুসিবত আইয়া আজের। এটা সারা হইব যদি আমি মরারে ডরাই যাই আর খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবে, এই কথা ইয়াকিন আর বিশ্বাস বনি যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আল্লাহ বান্দা আসলা, কিন্তু চলাফেরা করতে সময় ওলা সদ্য বেশে দুনিয়ার জন্য চলতা। আগে তাকে যদি কেউ তানে চিনে না, তাহলে হঠাৎ দেখি আইন খলিফাতুল মুসলিমিন কোনো লাইন নাই। আমরা দেশের ভাই গাই পঞ্চায়েত মেম্বারের যেটা আপনার পজিশন বুঝছেন না, আর আপনার প্রেসিডেন্ট আর ডেলিগেটর আর জেডপিসি আর MLA হইলে তার কত স্যান্ডেল সিঁড়ি বা তার লোকে দেখাও করতে পারতাম। খলিফাতুল মুসলিমিন আপনার একদিন এক মরুভূমি রাস্তা পায় রওনা দিছেন, সঙ্গী সাথে খেয়ে লোকে নাই,
খাইবারও কিচ্ছু নাই। আর মরুভূমি জায়গা আপনার সামনে আমরা দেশ কত গান গিয়া খাল ফাইবায়, বিল ফাইবায়, আপনার নদী ফাইবায়, ফুরকি ফাইবায়, কিন্তু আপনার মরুভূমির মাঝে এটা কিচ্ছু নাই, দোকান বাটো নাই। আপনার খতেক কান যাবার পরে আপনার উপরে থাকি গরম, তলে থাকি বালিরও গরম, গরম লাগতে লাগতে বলা আপনার পানির তিরাসে ধরছে, বুকে লাগছে, বুক ধরছে, কিন্তু আপনার খাইবার কিচ্ছু লোকে নাই। মনে বড় চিন্তাই লহায় রে হায়, আমার গন্তব্যস্থল তো আবার বহুত দূর হই, আমি অত গান গিয়ে জায়গায় পৌঁছিতাম খিলা। সামনে দি সাইয়া দেখলা ছাগলরে ফাল হইলারে, অনো গেলে কোনো মানুষ পাইতাম পারি, পানিও পাইতাম পারি। ও তাড়াউড়া করে গেছেন, গিয়া পাইলা এক রাখাল ছেলে আপনার দুধ কিরাইয়া ছাগলর খাল হইলা। ওবা এক কাম খরচ না, আমার এতটা দুধ খাবার এবা কে তো চিনে না খলিফাতুল মুসলিমিন। হইল ও মুরব্বী বেটায় রে, এই ছাগলর মালিক আমি না, ছাগলর মালিক আর একজন আমারে মাস বেতন অত দে, আর আমার বুকে ধরলে খাইতাম পারমিশন আছে, তোমার খাবাইবার পারমিশন নাই। ইকান হুনিয়া খলিফাতুল মুসলিমিনে কইলারে আমার বুক যে সাবা যাও, আমার রাজত্ব যে তো আমার ওদার একটা ছেলে পাইছি, মনে মনে খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে কইলারে ইকে আমারে হাসাও আমানতদারি দেখান নাটকের ইকান পরীক্ষা করা লাগে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া গেছেন কিয়ামতের আগে ওলা যুগ আইব, কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফিরাইনা ওয়া কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব। আল্লাহ রাসূলে কইছেন কিয়ামতের আগে ওলা এক সময় আইব, ওলা ঠগ হল ভারইবা, মাতিবা মারতে সময় বুঝ পাইবা যে এখন বিয়ে মাতিত্রানি কিতানি, ওলা লেফাইল হুসাইল মনিভূতর মাত। আর আপনার খাম করব ফেরাউনুল্লাহ খান, সদ্দাদুল্লাহ খান, নমরুদুল্লাহ খান, আর আপনার দিলই কান বাগর দিল তাকে আর কঠিন হইব। এখন ইকে যে অত লেফাইল বুঝাইল মাত মাতিছে যে আপনার আমানতদারি দেখাইল, হাসানি না মিসাই কান তো পরীক্ষা করা লাগবো। ও তাই না কইলা ওবা এক কাম করস না, দুধ আলা ছাগলে আমার কাছে বেচিলা, আর বেচিলে তুই না ভাইলে কিছু পয়সা, আর আমার লাভ হইল আমি দুধ কিরাইয়া খাই লইলাম। ওই সময় গিয়ে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খানো রে। তাই না কইলার বাড়ি যে চা খানো, আমার কথাই কান মঞ্জুর হয়েছে নি। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল আল্লাহর বান্দা, আমি যদি আজ একটা ছাগল তোমার কাছে বেচিলাই, আর খাইল যদি বা আপনার 7-10 দিন পরে মালিক আইয়া গন্তি করিয়া ছাগল একটা কম পাইন, তখন আমি কিতা জবাব দিমু? তাই তো তারে ওয়াশ করাত লাগছেন কইলা রে আন্দাজ ওখান তো বুঝবাইলে নানি। তো ইলা যদি আই বিকার করেন তুন কই আমি হদারও আসলাম, আর ওদারও বাগে গে আইয়া ছাগল দরিয়া লইয়া গেছে কি, তখন আমার তো আর কোনো দোষ নাই। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল আল্লাহর বান্দা, আমার মালিকে আমারে ইলা বিশ্বাস করেন, একটা নাই, দুইটা নাই, 10টা ছাগল বাগে দরিয়া লইয়া গেছে কি যদি আমি কই, আমার মালিকে আমার কথা বিশ্বাস করবা, কিন্তু খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে যখন হাজির হইমু, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবা মুখর ছাগল কিতা করলে, তখন কিতা জবাব দিমু? ওই সময় খলিফাতুল মুসলিমিনে কইলা বা আমি খেতুন সিনসনি, কইল জি না। কোথায় না কইলা রে আমি খলিফা হযরত উমর, কইতে ওইকে খাফা শুরু করছে, আর দেখা যায় পড়ি যাইব। কোথায় তোর সরিয়া কইলা খাফস কিরে, বলে হুজুর আমি বেআন্দাজি করি লইছি, আমি গলতি করছি, আমারে মাফ করিয়া দেবকা। ও হযরত উমরে কইলা তুই যদি আমারে চিনতে তে দুধ খাবাই লইলে নিও নে, না আপনার ছাগল আমার কাছে বেশি লইলে নিও নে, বলে জি না দুধও খাবাইলাম না মানে, ছাগলও বেছিলাম না মানে, ওইলে আপনার লগে মাতিতে সময় তোরা শালীনতা বজায় রাখিয়া মাতিলাম মানে, আমি দূর বেটা কইছি, বুড়া বেটা কইছি, এটা তো অন্যায় মাতি লইছি, আপনি আমারে মাফ করিয়া দেবকা। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, এ আল্লাহর বান্দা তুই কোনো দোষ করছত না, তুই কোনো গলতি করছত না, এমন কাম করছত যে কামে তুই জান্নাতি বনি গেছত। ও কথা কইয়া কোরআনে কারীমের এক আয়াত কইলা, কইলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর অর্থ হইল আল্লাহ তাআলা কইতরা খাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো, এই ডরে আর ভয়ে যে মানুষে তার নফসর চাহাত থাকি বাঁচি যাইব, গুনার খাম থাকি বাঁচি যাইব, পরের হক আপনার মারাত থাকি বাঁচি যাইব, সুদ খাবার থাকি বাঁচি যাইব, ঘুষ খাবার থাকি বাঁচি যাইব, অন্যায় খাম থাকিয়া ফিরি যাইব, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কইতরা তার ঠিকানা খাইল কিয়ামতের ময়দানে বলে জান্নাত।
এখন আপনি আর আমি যে গুনাহ করি রে ভাই, আপনি আর আমি যে পরর হক খাইলাই, আপনি আর আমি যে ঘুষ খাই, সুদ খাই, আপনার এই দুনিয়ার জমিনও যে এই অত অন্যায় করিয়ার একবার তা ইকান চিন্তা আয় নানি যে আমি একদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে এটা কিচ্ছু লুকাইতাম পারতাম না। পারবুন। আমি 2 নম্বরে কাজ পড়িলাম, আল্লাহ তাআলা কইতা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে যাইবার মাত্র 9 দিন আগে নাজিল হইছে, এরপরে আর কোনো আয়াত জমিনে নাজিল হইছে না। এই আয়াত আল্লাহ তাআলা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, একদিন তুমি তেন সারা আল্লাহর কাছে হাজিরি দেবা লাগবো, আল্লাহর কাছে ফিরিয়া দেবা লাগবো। আপনার ও দিন রে তুমি তেন ডরাও, এই দিন কোন দিন? কিয়ামতের দিন। সুম্মা তুআফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যেন যেথা করছি রে বাবাই আর হিসাব দিন মিলব। ওহুম লা ইউজলামুন, আর আল্লাহ তাআলা আপনার খেয়রের লগে আপনার আর তারতম্য করতা নাই, বেশকম করতা নাই। ও যেন যেথা করছি ও ওলাও আপনার ওলা বদলা পাইবু। এর লাগে কইছে দুনিয়ায় কান পরীক্ষার হল, আপনি আর আমি পরীক্ষা দিয়া রিজাল্ট বাড়াইব খালি কিয়ামতের ময়দানে। আপনার মেট্রিক দেবার পরে, হায়ার সেকেন্ডারি দেবার পরে, বিয়ে দেবার পরে 2.5-3 মাস পরে রিজাল্ট বাড়ায়, আর দুনিয়া জমিনের পরীক্ষার রিজাল্ট বাড়াইব খালি কিয়ামতের ময়দানে। আপনি আর আমি ও সময় রিজাল্ট বলে পাইবু। ওইটা কিয়ামতের ময়দানও 4 গুরো মানুষ হইবা। 1 গুরো বেলা হিসাব, কোনো হিসাব কিতাব নাই, এরা জাহান্নামী দুজকি, মানে যারা ইমানদার না। আর আরেক গুরো হইছেন আপনার বেলা হিসাব, এরা জান্নাতি। এর মাঝ থেকে 1 নম্বর স্তর হইল কি আম্বিয়া কেরাম হল, নবী হল, এরা সারা জান্নাতি, এর মাঝে কোনো শকসুবা নাই, সন্দেহ নাই। আর উম্মতর মাঝে আল্লাহ রসুলে একদিন হইলা যে আমার উম্মতরে আল্লাহ তাআলা আপনার 70,000 উম্মত হলরে আপনার বেলা হিসাব জান্নাতি বানাইবা। ওই সময় হযরত উমরে হইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জানাইলা আপনার 70,000 আপনার উম্মতরে জান্নাতি বানাইবা। তখন আপনি আর কিছু কইছেন না নি? নবীজি কইলা রে বাবা উমর, তোমার থেকে উম্মতের লগে আমার মায়া বেশি। আমি কইছি ও আল্লাহ আরো থোড়া বাড়াও কেনা। ওই সময় আল্লাহ তাআলা কইলা 70 লগে আরো 70 পূরণ 749 490 কোটি আপনার উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ তাআলা বলে বেলা হিসাবে জান্নাত দিবা। নবী হল তো বেশে বেশ 1,24,000 বা মতান্তরে 2,24,000। এখন কত মানুষ জন্য তো কিলা যাইমু। ও কইতরা যারা খালিস নিয়তে আপনার তওবা করিলেই বা, আর তওবা করার পরে আর গুনাহ করতা নাই, আর আপনার এই গুনাহ ছাড়ি দিবা, আর এই অবস্থা যদি মারা যায় ও ওলা গিয়া আপনার সারা বনিয়া আপনার ও অত মানুষ বলে আমরা বনি যাইব। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা রোজ 70 বার অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ পড়িতা। আর এই সময় যদি আপনার এই তওবা করিয়া যা করিলেইছি আয় আল্লাহ আর দুনিয়ার জমিনও করতাম না, ইলা নিয়ত বানাইলেইতা যদি পারো, আর এরপরে সাবিত কদম রই যাইতে পারো, এই অবস্থা যদি মারা দাও তাহলে আপনার ডাইরেক্ট জান্নাত যাইবে, কোনো শকসু বানাই সন্দেহ নাই। আমরা এরে কোনো গুরে যদি শয়তানির দরিয়া তওবা করানির মসজিদ আনাই আরো গরম হয়ে যায়, তার পাটিও ডার কইবা আমি কিতা গুনাহ করছি আমার তওবা করতে। ও বলো ইনো গুনার মাত নাই বে, নবীজি আপনার রোজ 70 বার তওবা করছে, নবীজি আপনার আজ সব সময় আল্লাহর কাছে খান্দিছে। আমরা গুনাহ করার পরে, দুষ করার পরে, জিনা করিলেইছে দরিয়া আনিয়া তারে আপনার শাস্তি দিতে চাইছে, হে তওবা করতেও রাজি না, তার লগেও বুঝতি আপনার কইব আসে আপনার ইগুনতে আরো যুক্তি দেখাইন বলে না না তুমি তাই বাস্তবে দর্শনী ভাইছনি এই নি সেই নি কইয়া আপনার ও বেআন্দাজ গুরে তওবা পর্যন্ত করতে দিতরা না, ইলা জমিনও আসেনি না। আপনি গুনাহ আমরা আঠিয়া যাইতে গুনাহ আছে, চাইতে গুনাহ আছে, আপনি সবসময় তওবা করতে কইতরা এইভাবে তওবা করি। আর ওই যে বেলা হিসাবে জাহান্নাম যাইবা ভাই হইতে বড় ডর করে রে ভাই। আমরা বহুত মানুষ আছি ইসলামর হুকুম আহকামের উপরে কমেন্ট করিন না। এক আয়াত আছে সূরা নিসার মাঝে
ওলিজ জকারে মিসলু হজ্জিল উনসাইন, মানে মা বাপ মরার পরে বাইর অর্ধেক সম্পত্তি বইনে পায়। ইলা মুসলমান হল আসইন হইন আল্লাহ তো ইনো না ইনসাফি করিলে ইলা ইলা আসইন নি না। এখন হে কোরআনের জ্ঞান নাই, আপনার ইনসাফ কিতার না ইনসাফ কিতা বুঝবাই তো কিতা আল্লাহ কিতার লাগি ফল্লা। ও ভাই, এক ছেলে বালিগ হওয়ার পরে শরীয়তর মাসলা হইল মা বাবার আর কোনো দায়িত্ব নাই, হে তার রুজি করতো খাইতো। এরপরে বিয়া করার পরে আপনার হে মোর দিতে লাগে। এরপরে বিয়া করার পরে এই ফুড়ির আপনার রইবার জায়গা হে দিতে লাগে। এই বিয়া করার পরে আপনার আজীবন যতদিন এই ফুড়ি বাঁচিব তার বউ হিসাবে অতদিন হে খাবাইতো, হরুতা মরুতা ভাবার পরে হে ফালিত। আর ফুড়ি যে গু কইতরা বিয়া না হওয়া পর্যন্ত গার্জেন্টর দায়িত্ব হইল গিয়া তাইরে খাবাইতা, ঔষধপত্র দিতা, কাপড় চুপড় দিতা। এরপরে বিয়া হওয়ার পরে আপনার জামাইয়ে তানে মোরও দিব। এরপরে সারা জিন্দগি তানে খাবাইতো, হরুতা মরিতা ফালিত। এর খরচর জায়গা আছে নি দুনিয়ার জমিনও? ফুড়ির কোনো খরচর জায়গাও নাই। আর আপনার ফুয়ার খালি খরচ আর খরচ। আপনার হে নিজে খাইতো, বউরে খাবাইতো, হরুতারে খাবাইতো, মর দিত। এরপরে আপনার মা বাবার আত্মীয় স্বজন কুটুম খেস বিরাদর সারার খোঁজ খবর হে লইতো। এখন আপনার এরপরে দুই অংশ পাইছে আর হিকে এক অংশ পাইছে। আপনার দুই অংশ পাইলেও তার হাত যে ছোটা আপনার দুই অংশে খাবার করার মতো নাই। আর ফুড়িয়ে যে এক অংশ পাইছে আপনার কোনো হাতও নাই, খরচ করবার জায়গাও তারি নাই। মাথা সানি না মিশা ইনো ইসলামে ঠগিছে না। আপনার নারীরারে অগ্রাধিকার দিছে আর নারীরে বাড়াইয়া দিছে। বেআন্দাজ তুন জানোস না কোরআন দিছে আপনার ইলা মন্তব্য খরচ কি রে, কমেন্ট খরচ কি। আর করার কারণে কইতরা এক আয়াতর উপরে এক কোরআনে করিমর এক আপনার শব্দর উপরে যদি কমেন্ট খরচ তাহলে তোর ইমান বার হয়ে গেছে গিয়া। ইলা থুকাইলে জমিনও কত আপনার মুসলমানের ঘর তাকের, নমাজও ফোড়ের, রোজাও রাখের, হজও করের, জকাতও দের, অথচ হে বেঈমান ইমানদার নাই। কইতা এও বেলা হিসাব খাইল কিয়ামতের ময়দানে জাহান্নামী বনব। আমার দুস্থ হলার বুজুর্গ হল 3 নম্বরে কইছেন হিসাব লইব, কিন্তু হিসাব সহজ হয়ে যাইব। সহজ কিলা হইব? আপনার গুনাহ করছে, নেক কামও করছে। ওয়াইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা কইতরা নেক আমলে আপনার বাদ অনেক খামরে বলে মিটাইয়া দিলাই। হে গুনাহ করছে আর নেকিও করছে। ও এর লাগে কইতে এক বুজুর্গে মিসাল দিছেন। আপনার মনে করকা এক মন গুড় মধুর আপনার 1 ড্রাম পানির মাঝে গুলার পরে আপনার 250-300 গ্রাম বারোই বনি না যাবা, বা আপনার মাটি সাটিও দা বারোই বনি না। কিন্তু মধুরের দামে আপনার যাবাও বিকি গেছে, আপনার এই মাটিও বিকি গেছে। ওলা আপনার এই গুনাও খরচ আর আপনার এই বালা খামও খরচ। কিন্তু আল্লাহ তাআলা তার হিসাবরে সহজ বানাইয়া বলে আল্লাহ তাআলা তারে মাফ করে দিলেই বা খুবকে সুবহানাল্লাহ। 3 নম্বর দল। 4 নম্বরে কইতরা আপনার ঔদল এরার হিসাব আল্লাহ তাআলা লইবা। আল্লাহ যদি হিসাব লইলায় কোনো বেটা ছুটিতে পারতায় না রে ভাই। এর লাগি হইতরা হাদিস শরীফে এক ঘটনা আইসা আল্লাহর এক বান্দা বলে আপনার এক এই দরিয়ার মাঝখানো দ্বীপের ভিতরে গিয়া 500 বছর আল্লাহর বান্দা ইবাদত করছে। আর আল্লাহ তাআলা এক ডালিম গাছ বানাইয়া দিছেন। আপনার ডালিম ধরে আর পেটো বুকে ধরলে খায়। আর আপনার ঝর্ণা একটা বানাইয়া দিছেন, আপনার ঝর্ণার থাকি পানি পান করে। বলে আপনার 500 বছর ইবাদত করার পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে একদিন দোয়া করছে, আল্লাহ আমি যেদিন মারা যাই আমার মউত খান যাতে সজিদার মাঝে হয়। এরপরে আল্লাহর বান্দায় কইল, আয় আল্লাহ এই সজিদা অবস্থায় কিয়ামত পর্যন্ত আমি থাকতাম, আমার লাশ ধ্বংস হইত না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এই বান্দা যখন খাইল কিয়ামতের ময়দানো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা ফলে কইবা, হে ফেরেশতা হল আমার বান্দারে আমি দয়ার মায়া করিয়া জান্নাতি বানাইলাম, তোমরা জান্নাত লইয়া যাও। হে বলে উঠিয়া কইব, আল্লাহ আমি 500 বছর ইবাদত করলাম আর দয়া জান্নাত যাইতাম নি। আল্লাহ তাআলা কইবা তে ইবাদতের বিনিময়ে যাইতে নি? বলে জি।
ও আল্লাহ কইবা ওবা তোর মার ঘর থেকে জন্মিতে সময় আমি যে 2টা চৌক দিছিলাম খোসায় আপনার 500 বছর এবাদত করিয়া চৌক 2টা লইবার পয়সা হইছে নি তোর পাইবে নি কোনোখানে? বলে আল্লাহ জি না, এটা তো হইতাম না। বলে আমি যে তোরে আপনার খান দিলাম, নাক দিলাম, আমি যে তোরে ধরে আপনার আঁখ দিলাম, ফাও দিলাম, আমি যে তোরে আপনার 10টা 20টা আপনার আঙ্গুল দিলাম আতে পাবে, আপনার 500 বছর এবাদত করিয়া তুমি আপনার অগুন লইতে পারবে নি? তোর এবাদতর বেলু অতটুকু হইব নি হোসাইন? বলে জি না। ও বলে আল্লাহ তাআলা কইবে ফেরেশতা আমার বান্দা আমার দয়া চাইছে না, তার এবাদতর বদলা জান্নাত যাইতো। আপনার 2 চকুর দাম 500 বছর এবাদত রইছে না, আর বাকি তো রইয়া গেছে আমার বান্দারে তোমরা জাহান্নামে লইয়া যাও। ওই সময় বলে আল্লাহর বান্দা খান্দা চিৎকার দেবা শুরু করবার হইব, আল্লাহ আমি এটা বুঝছি না, আনা বুঝিয়া মাতি দিছি, আপনি দয়া করি আমারে মাফ করি দেবকার, দয়া করি আমারে জান্নাত খানো দেখা। ও বলে আল্লাহ তাআলা আবার তার জান্নাত দিবা। কইতা দয়ার মায়া যদি হয় না আল্লাহ যদি ধরিলেন হিসাব লইলেন তাইলে কোনো বেটা ছুটি দেয় পারতায় না। আপনারা আমারে যখন আল্লাহ তাআলা কইবা ওই আমার বান্দা তুন গুনাহ কি তার লাগি করলে হোসাইন, আমি দুনিয়ার জমিন নবী হল দিলাম, ওলামায়ে কেরাম হল দিলাম, মুবল্লিগ হল দিলাম, আপনার বিভিন্ন ভাবে তোরে বুঝানি হইল, তোরে আপনার খাওয়া হইল, তুন গুনাহ করিস না, এরপরে তুন গুনাহ করলে কি তার লাগি? হে কইব জি না আমি কোনো গুনাহ করছি না, মিশা মারতে মারতে তো দুনিয়ার জমিন অভ্যাস হয়ে গেছে, আল্লাহর কাছে গিয়া কইব জি না আমি গুনাহ করছি না। আল্লাহ তাআলা কইবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনও আপনি আর আমি গুনাহ করলাম ও জমিনে সাক্ষী দিব, জমিনে কইব তুমি ওটা করছত। তখন আল্লাহর বান্দা আপনার হাক্কা বাক্কা লাগি যাইব। এরপরে আল্লাহ তাআলা কইতরা আপনার আমার মুখ রে আল্লাহ তাআলা আপনার বন্ধ করে দিবা, আর হাতে মাত কথা শুরু করবো, পায়ে মাত কথা শুরু করবো, মুখ দিয়ার মাথা সম্ভব হইত না। তখন হাতে কইব ও গুনাহ করছে, পায়ে কইছে আটি আটি গিয়া ও গুনাহ করছে, নাকে কইব, খানে কইব, চৌকে কইব। তখন বন্দা তো আপনার পড়ি যার ও সময় উঠিয়া কইব আল্লাহ আর যদিও খরায় হাসা মাত, কিন্তু এটা আমি করছি না, আমার অমুকে খরাইছে তমুকে খরাইছে। আমি আমার স্কুলে পড়তে সময়, কলেজে পড়তে সময় আমার বন্ধু বান্ধব হল এরার লোকে চলছি, এরা নমাজ পড়ছেন না, আমার নমাজও দিতে দিছেন না, এরাও আপনার চুরি করছেন, বদমাশি করছেন, তারা লোক ভাই আমি করছি, আপনার তারারে শাস্তি দিও, আমারে শাস্তি দিও না। আল্লাহ তাআলা জানাইবা যে বন্দা আপনার কোনো মানুষের অজুহাত দেখাইয়া তুমি বাঁচতে পারতে নাই, আমার হুকুম তো ইয়াতুন মানুষের আপনার কথা কিতার লাগি শুনলে। আমার ভাই হল, আমার সুস্থ হল, আর বুজুর্গ হল, এরপরে কইবা আমার মা বাপ আমার বড় হল, এরার মাধ্যমে এরারে শাস্তি আগে দেও, এরা আমারে আপনার নমাজের হুকুম দিছে না। আল্লাহ তাআলা কইরা রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিল। এ কইবা আল্লাহ আমার বড় হল যারা, আমার নেতা হল যারা, আমার গ্রামের মুরব্বী যারা, আমার মা বাপ, এরা তো আমার আপনার ইরা শাসন দিছেন না, ইলা আমার বড় হলের আগে শাস্তি দেও। আল্লাহ তাআলা কইবা এ বান্দা ইটা কিচ্ছু খামাইতো না, আমার হবিব রেনু জানাই দিছি তুই আপনার তোর মতে চলতে, কোরআন আর হাদিস মতে চলতে, আপনার মানুষের মতে চলতে না। তখন তো কোনো হলে আর লাইন পার না। এরপরে কইব আল্লাহ যদিও আমি করি লাইছি, কিন্তু আমি শয়তানের অশ্বাসাত পড়িয়া, শয়তানের দুকাত পড়িয়া করছি, শয়তানে আমার এইটা করাইছে। তখন আল্লাহ তাআলা শয়তান রে ডাকিবা, কইবা ওই শয়তান তুন গুনাহ করাইছত নি? শয়তানে উঠিয়া কইবা আল্লাহ তারে খোসেন আমারে কোনোদিন হে দেখছেনি? কইবা ওই তুন শয়তান রে দেখছলেনি রে? বলে না দেখছি না। বলে তাইলে শয়তান আপরে দুষ কিতার লাগি দেশ? বলে শয়তানে আমরা যদিও দেখি না, কুমন্ত্রণা দিছে, দিয়া আমার এইটা গুনাহ করা নিল আইছে। তখন আল্লাহ তাআলা কইবা ও শয়তান আপনার তুন কুমন্ত্রণা দিছত নি হোসাইন? হে কইব আল্লাহ আমারে যখন আদম আলাইহিস সালাম রে বার করার কারণে আমারে যখন তুমি বার করলা, তখন আমি কইছিলাম নানি যে আমি তোমার বন্দার রোগের এসায় হামাইতাম, ও পারমিশন খান দেও। এখন আমি যে আপনার তার রোগের এসায় হামাইয়া ইটা যে করছি, আপনার হে গ্রহণ করলো কি? হেই কান শুনল কি?
আপনার হইছেন আপনার খালিস মখলিস যারা ওই বাইরা শয়তানে তারে বিভ্রান্ত করতে পারতো না, এখন তার খাসরতে হে মরছে, এখন আমার মাঝে দুশ্চিকিতার লাগি দে। এইভাবে যত অজুহাত দুনিয়ার দেমনে দেখাইম, আপনার কিয়ামতের ময়দানও দেখাইম, কোনো অজুহাতে টিকতাম পারতাম নাই আমার দুস্থ কলার বুজুর্গ কল। এরপরে আল্লাহ তাআলা বলে কইবা খ কিতার লাগি গুনাহ করছ, হে তো তখন নিরুপায় হইয়া তখন খান্দা লাগাইব। আল্লাহ তাআলা কইবা ফাখুযুহু গুল্লুহু, এই পাকড়ো ধরো, ফাখুযুহু গুল্লুহু। আয়াত কিতা কইনা খাওয়াছি না যাব, সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউনা সাবআ আপনার কইতরা ওগুলো কইবা তোর ঘুরে পাকলো, আর আপনার 70 হাত লম্বা আপনার জিঞ্জুর দিয়া বান্ধ, আর বান্ধিয়া আপনার দুজখর গাড়ার মাঝে লটকাইয়া তুমি তেন আপনার আগুন দিয়ে জ্বালাও। হে ভাই মুসলমান, এই যে ভয়ঙ্কর একদিন আপনার আমার সামনে, আর এই হাসরের ময়দানের ডর যদি আপনার আমার অন্তর আমাই যায়, তাইলে আপনি আর আমি দুনিয়ার জমিনে নামাজ ছাড়তাম পারতাম না, রোজা ছাড়তাম পারতাম না, আপনি আর আমি সুদ খাইতাম পারতাম না, ঘুষ খাইতাম পারতাম না। আমার মা বই নকল তুমি বেপর্দায় দুনিয়ার জমিনও চলা সম্ভব হইত না। আজ পর্দা আসেনি দুনিয়ার জমিনও। এর লাগে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সারা ওয়াইজ হলে ওয়াদও উঠিয়া কইনানি যে আপনার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বী সাহেব, উলামায়ে কেরাম সাহেব পর্দা নিছিন মা বই নকল। আমি ফাল দিও কই না, আমি কিতা কইছি শুনছেননি? আমি কইছি পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বই নকল পর্দা নিছিন কইছি না। কইয়া মুখ পড়াইয়া লাভ আছেন এই জগত? জেগে পর্দা করতো মালদই আমল্লা খান আপনার ইগু সিনা ফুলাই ফুলাই আটের, আর যে বেটি বুড়া ওইতে ওইতে রে ভাই আপনার ফুন্না ফরট আল্লাহ খান ফেফলা হয়ে গেছে, আপনার কোনোকে সেফু বেলাইতো না, ওকে আপনার মাথার কাপড় দিয়ে চোখ পর্যন্ত ঘুরিলা, ইনো ঘুরার দরকার আছে? জেগে পর্দা করতোই কে করে না। হাদিস শরীফে নবীজি ফরমাইতা সিনফানে ফি আহলিন নার, কইতা দুই গুরু মানুষ আহলে নার। আহলে নার শব্দের অর্থ হইল দুজখর বাসিন্দা। দুজখ যাইবা আল্লাহ রসুলে কইছেন না, এটা বলে দুজখ আমাইয়া কে পাওয়া। এর মাঝটা দিয়ে গুরু কইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। নিসা অর্থ বেটি মহিলা হল, নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ রসুলে কইতরা কাপড় পিন্দিবা, এরপরে ইতারে উলঙ্গ দেখা যাইব, লেমটা দেখা যাইব। এরে আল্লাহ রসুলে কোনোদিন মিশা মাত মাত্রইনি, কাপড় পিন্দিলে লেমটা দেখা যায়নি, তে আল্লাহ রসুলে কিতার লাগে কইলা? এরে অনুকা আমরার দেশের বেটিন তো শাড়ি পিন্দই বলা পিন্দা না যায় হারাম, আমি ফতোয়া দিয়ার না, কিন্তু ইকান বালা করি জানেন জানি শাড়ি ইসলামী ড্রেস না। আপনি ভারতবর্ষর আপনার দিল্লি, বোম্বে বা আপনার বিহার অর্থাৎ গেলেও দেখবা আপনার মুসলমান বেঠিনতে সেলোয়ার কামিজ পিন্দইন, ও মুসলমান হলে শাড়ি পিন্দইন, আর মিডিল ইস্ট গেলে দোয়াই করবার লাগিও হাড়ি বইতে না। হাড়ি ইসলামী ড্রেস না। এখন আমার বইনে হাড়ি লাগানির পরে ঠিকান্ত আপনার খনির থাকি লইয়া আপনার আঙ্গুল পর্যন্ত 18 ইঞ্চি আপনার 36 ইঞ্চি হইব না, ব্লাউজ আপনার 49 ইঞ্চি, আর সারা উদলা না। ফের যদি গর্দনার থাকি লইয়া কোমর পর্যন্ত মাফইন আপনার 37 ইঞ্চির কম হইব নি, ব্লাউজ মাঝখানো 4 আঙ্গুল। এখন আপনার উপরে দি 1 হাত খালি আর তলে দি খালি। আল্লাহ রসুলে যে কইছেন কাপড় পিন্দি বা লেমটা দেখা যাইব, এখন জার্নি না না আপনি নিজে নিজে চিন্তা করুক। 2 নম্বরে আপনার সেলোয়ার কামিজ যদি পিন্দই, আমরা দেশে এখন কিছু বুর্গাও বার হইছে, ইটা ফ্যাশনেবল, ইটা পর্দা না। বুর্গা ওলা ওই তো আমার এক বোন যদি আপনার জরুরতে বন্দে দিও বা রানা দিছে আপনার হগাও যাইতো, আর মাঝে যাবার পরে পেটো পিছে দড়ি লইছে, ইলা অসুবিধা দেখা দিত পারে নিলা না, পেশাবে দড়ি লইছে, পায়খানায় দড়ি লইছে, আপনার জরুরত পড়ি গেছে, বুর্গা চতুর্দিকে আপনার ওলা মেলাইয়া জায়গার জরুরত আদায় করতে পারতো, ওলা ডিলা ডালা হইতো। এখন একটু গোত্রর লোকে লাগাই। আর সেলোয়ার কামিজ যেটা এটা আপনার এই
গাঢ় কাপড় হইতো, ডিলা হইতো। আর সেলোয়ার দেখবো ফাটি বলা সেরওয়াল হই, ফাটি বলা মানে আপনার এই ওলা লৌজ মুখা হইতো। এখন আমার বইনে সেলোয়ার পাঞ্জা কামিজও কিছু লাগাই, কিন্তু লাগাইলে রে বাবাই কামিজিগু ওলা টাইট বানাইছে আর ওলা হালকা পাতলা রে বাবাই আপনার ইগুর ভিতরে যদি আরো কিছু থাকে ইগুও খালানি না দোলানি না চিত্রা দেখা যায়। আর ওলা টাইট করিয়া যেমন ডেন্ডাইট দিয়ে লাগাই দিছে, লাগানির পরে অঙ্গ প্রত্যঙ্গ 100 ইঞ্চি 100 গ্রাম আপনার ইতাও মাপটুক লওয়া যায়। সেলোয়ার ভিন্দিছে ওলা টাইট করিয়া আপনার স্লেক্স বা সুইচ দেখু কইন, ইগু ভিন্দার পরে রে ভাই আপনার তরু কত বড়, আঁটুর গিলা কত বড়, রান কত বড়, লাড়ি খবের সারা মাফা জাননি না না। খারাপ পাইতানি আমার মাতে। আরো থোড়া বুঝাই দি, লেমিনেশন বুঝবাইনি, লেমিনেশন খাগো দেখানো দুলবালি লাগতো না, পানি ফললে ভিজিয়া লেখা নষ্ট হইতো না, দুইও বাই পর্দা লাগাইয়া মেশিনের ভিতরে হারাইয়া শর্ট লাগাই দিন বলো না। কিন্তু লেখা দেখতে কোনো অসুবিধা আসেনি, লেখা দেখতে কোনো অসুবিধা হয়নি। এমন সেলোয়ার কামিজ আল্লাহর বান্দিয়ে ফিন্দিল, ফিন্দার পরে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাগ যুগলো আদার আপনার সব কিছু বুঝা যার। ও যেন বিজে ফরমাইছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় বিন্দি বা এর পরে তার লেমটা দেখা যাইবে। এখন জার্নি না না লেমিনেশন করার পরে যদি লেখা দেখা যায় আপনার সব কিছু পড়া যায়, তাহলে আপনার এই ড্রেস পিন্দার পরে আল্লাহর বান্দির অঙ্গ প্রত্যঙ্গের হিসাব পর্যন্ত লওয়া যায়। জার্নি না না মাইলাতুন মুমিলাতুন কইলা আকর্ষিত ওইব আকর্ষণ করব। কোম্পানি আমরার জুতা স্যান্ডেল বানাইছে রে বাবা ফ্লেট, আর আমরার বই নাই তরিতা করবা যে আদাত উষা আর তলে দিলে একবার ফেনচুলো লাখান সুকা মাথা সারি না মিশা। হে ভাই মুসলমান, শরীয়তের মাসলা হইল এক ফুড়ি বালিকা হওয়ার পরে চুল কাটা মকরে তহিমে হারাম। এখন খরে দি খাটতে খাটতে আগে দিও খাতে, আর মুরা উষা জুতা লাগাইছে রে ভাই। আর আপনার ইবা লিপস্টিকও কিতা আপনার টুট পালিশ লাগাই। আপনার বোম্বে ইউনিভার্সিটির আরিফের জবি নামে এক প্রফেসরে রিসার্চ করিয়া বার করছেন হইতরা ইগু বলে শুয়োরের চেরবি দিব নে। তো এরা তো যে কোনো জিনিস একজনে লাগানির পরে এটা আপনার কত সময় পরে ঘন্টা 1.5 ঘন্টার পরে শুকাই যায়। কিন্তু আমার এক বইনে লিপস্টিক বা ঠুট পালিশ লাগাইয়া আপনার হাইলাকান্দি সর গুড়িয়া আবার পরেও আবার বেড় বেড়া থাকে তৈলাক্ত থাকে। এটা শুয়োরের চর্বির বিশেষত্ব। আর শুয়োর খাবা সাইরও মজা হবে হারাম। এখন আপনার আদ দিয়ে খাইয়ার না বাড়ি দিয়ে খাইয়া এখন লাগাইছে এইবার লাল কটকটা আরো বা আরো কিতা লাল লাগাইয়া খালি চুমকিও লাগাইছে খালি ওতা ওতা ভরের। আর আপনার এক ফাড়া দেবার ভরে মুরা উষা জুতা তো আমরা লাখান আটিতে পারেন না, মুড়ি মুড়ি আটের এক ফাড়া দেবার ভরে চুল দিয়ে আপনার মুখ চৌকাইয়া ঘুরি গেছে। তখন আপনার আদি হরাইয়া আরো ফাড়া দের আর হিগে করি স্যার কয় জিনিসটা কিতা রে আকর্ষিত ওই বা আকর্ষণ করবা করেননি না না। আল্লাহ তাআলা কইরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা কইরা রে ভাই দুনিয়ায় কার সিনা ফুলাই ফুলাইয়া আটিবার লাগি আল্লাহ বানাইছে না। আর আপনার তুমি কটকট দেখাইয়া আটার কারণে যে জমিন ফাটাইলেই বা তাও মনে করিও না। আর তুমি ফাল্লাইয়া আটার কারণে ফাল আর আসমান সইলেই বা তাও মনে করিও না। ইনো আপনার এই বেটাগিরি আর বেঠিগিরি দেখাইবার লাগি আল্লাহ ফাটাইছেন না। আপনার মাটি দিয়ে বানাইছেন, তুমি মাটির লাখান ওলা থাকতায়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল হজরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা হজরতে আয়সার বোন একদিন কিছু ওলা হালকা পাতলা কাপড় ভিন্দিয়া আপনার টাইট ফিটিং কাপড় ভিন্দিয়া আর নবীজির সামনে আইসেন, আইয়া কইছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব না দিয়া চেহারা মোবারক ফিরাই দিয়েছেন, তাই বিষয় বুঝাত না। আবার ওদিকে আইসেন, আইয়া কইছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিন না, আপনার চেহারা মোবারক ফিরাইলেন। আবার দিলা, 3 বার দেবার পরে হযরতে আসমায়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোন গলতি খান করলাম, কোন দোষ করলাম, আমার লগে মাতইন না, আমার সালামের জবাব দিন না।
ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আলাইকা সিয়াবুন রাকিক, যে পরিমাণ হালকা পাতলা টাইট ফিটিং কাপড় তুমি পিন্দিছো এর কারণে আল্লাহর গজব নি তোমার উপরে নাজিল হয়ে যায়। আর এই মুহূর্তে যদি গজব নাজিল হয় আমি নিজে নবীও আপনার গজব শামিল হয়ে যাইমু। লগে লগে হযরত আসমা বাড়িত গিয়া এই ড্রেসে কুলিয়া আগুন দি জ্বালাইয়া এরপরে ডিলা ডালা কাপড় পিন্দি আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি দোষ করি লাইছি, আমি ভুল করি লাইছি, আপনি আমারে মাফ করি দেবা। আমার বই নাইতে উল্লেখ হইবা মুল্লা আজকাল তো খারবার সারা হতাত্রে তোর তো ওয়াদে কর লইবনি। আমার দায়িত্ব খোয়া তুমি মান আর না মান मैं तेरा मेहमान। কিন্তু খাইল কিয়ামতের ময়দানতে এইখান কইতাম পারমু আল্লাহ আমরা গলা ফাটাইয়া কইছি হইলে বেআন্দাজি গুনতে মানছই না, আপনার ও তো মাপ বাদে তুন ভাইবে আমি ভাইতাম না। হ্যাঁ এখন তো বাজার যে ভাই আগে একদম আর সাপ্তাহিক বাজার আসলো না, এখন ডেইলি বাজার। এরপরে আপনার এখন বাড়িয়ে করে আপনার কোনোখানো রাস্তাঘাটও দেখবায় আপনার মোটর সাইকেল লইয়া, কোনোখানো সাইকেল লইয়া, কোনোখানো আপনার মাথাত লইয়া আইসইন আপনার আইন এই শাড়ি ব্লাউজ পেটিকুট হইয়া ইয়া আল্লাহ আওরে আও হইয়া বেটা আপনার এখন মাথার যেগুলা মাইতো গিলা কইল দিদি ধরো না ও আপনার তাইনো দল্লা বুকে বুক মিলাইয়া লামানিল আইল লোয়ার ভরে আপনার আর লামানির ভরে এইন আপনার ব্লাউজ লইতা হেইন ওতা লইতা হেইন ওতা লইতা। এখন মেসাবর বউ যে এইন আপনার ফর্দার হদার থাকি হইতরা, আগে তো হইতা আপনার মিয়ার বউ আপনার বুয়াইজি বা আপনার ওতা, এখন তো দলা বাবি চিত্রা বাবি লাল বাবি ওথাটা কন্যারি কইলা আরে মেজ বাবি আমি একটু ব্লাউজ লইতাম আসলাম হেইন কইলা ও আল্লাহ তোর মুল্লা নবই রয়েছে নি মুল্লা আইলা খান্দি সর আস না সাইয়া সিতি লস না। এখন তাইন যেমনে দেখলা জালে পারমিশন দিলাইছেন তাইন পেলই না রইয়া কিতা করতা তাই নয় আজি গেলা। এখন বাস্তব মাতমাতিয়ার এক জায়গাত ওলা বিচার হইছে, এখন আপনার ব্লাউজ বার করছে অতটা ওটা অতটা, এখন বাদে বেশিরও দেখা যায় অতটা আর মাফ পায় না, আপনার গনিয়া দেখা যায় কম, হি খারবারও হেরেদি করে দিছে। তো বেটা কইছে ডাকাইয়ার ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন, উঠান বরিয়া লাগিল বাজার জানিগণ, দেখাইয়া বেটায় বেটি ভাল দেখিয়া দাম হয় ডাটাইয়া, মা বোন উঠিয়া গেলা হাটাইয়া। ডাক দেবার লোকে লোকে তো মন্নি না না আপনারা এটা কিলা জানি না। এখন আমার প্রশ্ন হইল তোমার বউয়ে যে নয়া হাড়ি লইল, ছায়া লইল, ব্লাউজ লইল, তুমি লইয়া দেও না নি? দেওতেই গে লয় কি? আপনি প্রশ্ন করছলানি বলে খার সামনে বারইয়া লইলে, কিতাদি লইলে, কিলা লইলে, আপনার উভয় দুজন তো দোষী রেব। তোমার বউয়ে ইলা লয় কি? তুমি যদি লইয়া দেওতেই গে লইতো কি? আর লইয়া দেও না তো বেটিগিরি করছে, আর না হয়ে গেল তো কি? কার সামনে বারইয়া লইল? একদিন প্রশ্ন তুমি করছলানি। হ্যাঁ আল্লাহ রসুলে কইতরা জামাইর হরু বাইরে কিতা কইন দেওর হমদি কথা কইন না। আল্লাহ রসুলে কইতরা এক বেটিয়ে বাঘ দেলা ডরায়, বাঘ দেলা ডরায়, এটা কি আরো বেশি হমদিক বা দেওর রে ডরাইতো? ইয়া আল্লাহ ইটা আসেনি আমরা দেশ সারা খারবার তো গুলে ওকে 12 মজা আনিয়া দে, ওকে খিল্লি ভাত আনিয়া দে। হায় নাইর যাইতে সময় আগে সাহেবালা কইতা মুহরমাতর ভিতরে একজনে লইয়া দেইতা, চাচায় ফুফায় মামুয়ে বলেন আপনার। এখন তাইও হয় বুড়া মানুষ, তুমি আপনার তনাই তো ধরি লইছে, তুমি আর খাম নাই সরু ভাই হিসাবে লোকে দিলাম না। সিন্নি বাড়িত বিয়া বাড়িত আপনার বেঠিন তোর ফল ফল গিয়া জন্যান বাড়ুয়া রইল বাড়ি ফরিউল, সুলালি বারইলা শিমলির ফুল, সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি করিলা কত জননা। হে বাড়ি ভরদের আর পুরিন দিয়া বউরে ফাটাই দিছে। ইটা হিনো যাবার পরে না নমাজ আছে, না পর্দা আছে, না শরীয়ত আছে, আপনার যেগু মনে হয় উলাল্লা খান হামার আর ভারত আপনার কোনো জাত বাস বিচার নাই। এর লাগি হইতরা আপনার ইটার থাকি বাঁচিতায়, আপনার দেওয়ার হন্দির থাকি বাঁচিতায়, কারণ ইগু বাত্তিও লই দোল্লা খান বাত্তিও লইছিল।
একজাত উন্দুর আসেন ইটা উগারর ডাঙ্গা ডাঙ্গায় ঘুরোই খালি কুম্বা ডাঙ্গা খাটি তো আর আপনার ধান খাবার শুরু করে দিত রে ভাই আপনার ও হন্দিক বা আপনার দেহর যে গরো গেলেও আছে ফিসে গেলেও আছে উন্দালো গেলেও আছে ফুরকিত গেলেও আছে খালি বাত্তিও লই দল্লা খান ডাঙ্গা ডাঙ্গায় ঘুরে দেব ভাই কুম্বা ডাঙ্গা খাটি তো আর ধান খাবার শুরু করে দিত এর লাগে আল্লাহ রসুলে কইছেন এক বেটিয়ে আপনার বাঘ জেলা ডরায় এটা কি আরো বেশি জামাইর হরু বাইরে দেওর হোক আর হন্দিক হোক ইগুরে ডরাইতো কিন্তু সারা খারবার আজ খাই ও মুসলমান বাসা বড় কঠিন আছে রে বা শরীয়ত খান মানি আমরা আর আমার মা বই নকল তুমি আপনার পর্দায় খুশি দেয় তাকো এরে আল্লাহ রসুলে কইতরা বেঠিন জন্নত যাবা এখারে সুজা 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে নাই আপনার আলমারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু আই আবওয়াবিল জান্নাতি শাআত নবী যে ফরমায় এক বেটিয়ে যদি 5 ওয়াক্তের নামাজ টাইম টেবিলে পড়িলাই আর রমজান শরীফের রোজা রাখিলাই আর আল্লাহর বন্দি যদি এই দুনিয়ার জমিনও আপনার নিজে নিজরে কন্ট্রোল করিয়া পর্দায় পুষিদার হয়ে যায় আর আমার জামাই শর্মা পর্দার হয়ে যায় তাহলে জন্নতর যে কোনো দরজা বাই গিয়ে প্রবেশ করিলেই বহকে সুবহানাল্লাহ নমাজ রোজা আমরা থাকি বেশু করই হইলে সারা মাঠে মারা গেছে ভাই পর্দাত গিয়ে আনলে আর জামাইয়ের খেদমত গিয়ে আনলে হায় আফসুস মুসলমান হল এর লাগে খারাপ হইবা না আমার মাতে আল্লাহ তালা আমরা রে আল্লাহ ফারা সময় গেছে 8টার দাল লইলাম কত সময় তো আমি মাতি না আই কুম্বাই কিতা আপনারা বইছেন এক দিয়া নে আমিও কুম্বাই আপনার সময় গেছে কি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তালা আমরা রে তৌফিক দিতে আমার মা বইন হল আমরা নমাজি বনি যাই পাক্কা দিনদার বনতাম নমাজের মাধ্যমে আর আমার বাবাই হল আমরা মসজিদের লোকের সম্পর্ক লাগাই দিই মসজিদের খেদমত করা লাগাই দিই আর আপনার জমাত বাইরুয়া শুরু করি আমরা দিন শিকার চেষ্টা করি কোরআন হদিস শিকার চেষ্টা করি দেখবা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা অবস্থারে বদলাইয়া দিলেই বা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হাদায়াত ওয়াল ইয়াকিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين اللهم يا رحمن الدنيا ورحيم الآخرة اللهم يا رحيم المساكين اللهم يا مجيب السائلين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين آي الله أمر حاضرين مجلس معاف فرماओ আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ যারা দুনিয়ার জমিন ও জিন্দা আছেন হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ যারা কবরের বাসিন্দা বনি গেছেন মাহবুব তান কবরের উপরে রহমতের ঝুড়ি বর্ষাও আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতায় চেষ্টায় প্রচেষ্টায় আয় আল্লাহ যে যুবক ভাই তোর মেহনতের বদৌলতে আল্লাহ দিনী মজলিস কায়েম হইছে तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ तमाम আর খবরখানায় মদিনা তৈবা নিয়ে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমরা জাহিরা বাতিনা খাইসাতি নফসানি রুহানি জিসমানি যে তো দাওয়াত বেমার আছে আল্লাহ তোমার কুদরতি জিবাখানার দই দি আমরা तमाम বেমারি আপনার বেমার শিবা আজল নসিব ফরমাও আয় আল্লাহ আমরা জানিয়া দেখিয়া দি ফাউদি মুক্তি দিল দি চক্ষু দি কর্ণ দি জাহিরা বাতিনা শিরকি বেদাত গুনাহ সগীরা কবিরা যে তো দাওয়াত আমরা দিনা ফরমানে তোমার দরবার করিলেইছি আল্লাহ আমরা খালিস দিলে তওবা করিয়ার আল্লাহ আমরা জিন্দেগির নবকারামিরে তুমি মাফ ফরমাও আয় আল্লাহ তুমি খালিকার মালিকর কাছে খুঁজিয়ার আল্লাহ ভিক্ষু করবে সে দুইও খানা তোমার রাজ দরবার বাতাইছি আল্লাহ আমরা রে বেইজ্জত বেহুরমত করি আমরা দুইও খানা মানুষের কারণে ফাতা দিল আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরা মানুষ ইমান আর ইসলাম লইয়া বাসবার আমরা তৌফিক দাও আয় আল্লাহ মাসাজিদ মাদারিস মাকাবির লোকর হেফাজত করি রইবার তুমি তৌফিক দাও
আল্লাহ আমরার কোনো দোষ নাই, একমাত্র আমরা পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা পড়ার কারণে কুফার মুশরিক আমরার বেটারা নজরে স্যার আল্লাহ একবার তা তোমার রহমতের নজর খান আমরার ভালাই দাও। আল্লাহ আমরা যারা আওলাদ দিছো তোমার লাখ কোটির শুকর আদায় করি। আর আল্লাহ তারা বদিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত আমরার খানদানি বানাইও না। আল্লাহ আমরার খারনা কোন কাটো আখরাইল মাওলা তুমি বালা বুধ ভরায়। আল্লাহ তোমার রহমত দিয়ে আমরা তামামর লাগাইল নাও খানাই তোরে ছুটাইয়া দাও। আয় আল্লাহ তুমি খালিক আর মালিকর গেছে খুঁজিয়ার আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও। আয় আল্লাহ তুমি খালিক আর মালিকর গেছে খুঁজিয়ার আল্লাহ আমরা আওলাদ হল ভাই বাতি যাও হল আল্লাহ যেটা স্কুল কলেজ মাদ্রাসার পরীক্ষা হল দিতা করে তৈয়ারি নিদ্রা আল্লাহ তুমি মওলাই তারে কামিয়াব করে দিও। আল্লাহ যত মুসলমান ভাইয়াই আল্লাহ বেকার দুনিয়ার জমিন তামামর কারোর ব্যবস্থা তুমি মওলা করিয়া দাও। আল্লাহ যত ভাইয়াই আল্লাহ যত মুরব্বী হল আল্লাহ ফুলিন বাগনিন লইয়া আটকি গেছেন আল্লাহ তামামর আল্লাহ উপযুক্ত ব্যবস্থা তুমি মওলা করিয়া দাও। আল্লাহ আমরা ভাই বিরাদর দুস্ত না যেতা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবুধাবি কাতার আমেরিকা লন্ডন আল্লাহ ভারতবর্ষের বিভিন্ন স্টেট রুজি রোজগার আসন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু ঈমান ইসলামের ইবাদত তুমি মওলা করিও। ওয়ানুফাউযু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাশাআল্লাহ হযরত মাওলা কারি সালেহ হোসেন আইসেন তো তাই তকবীর বলা না হুকা আমার কিছু না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার